হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ আমার কোলে গোপুসোনা বসে আছে। আর গোপুসোনা সকালে স্নান হয়ে গেছে। তখন ছিল সকাল 7টা। গোপুসোনা স্নান করাটা দেখাতে পারিনি। স্নান করানো হয়ে গেছে। আমি বাড়িতে চলে এসেছি, আমার দেওয়ারের বাড়িতে। আর আমার জায়ের গোপুসোনা তার সঙ্গে কথা বলছে, মুখটা দেখাচ্ছি বলে। আর গোপুসোনার ড্রেসটা পরানো হচ্ছে। গোপুসোনার ড্রেসটা কাদের কাদের কিউটি হয়েছে একটু বলো। আর গোপুসোনাকে তো পড়াতে গিয়ে আমার তো খুব খুব একটা কি বলা যায়, পছন্দ হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে গোপুসোনাকে? আর গোপুসোনার গায়ের গহনাগুলো কিন্তু পুরো রূপোর। সীতাহারটা তো আরও খুব ভালো লাগছে না, ছোট্টর ওপরে। আমাদের বাড়িতে দুটো গোপাল আছে। এটা যার হাতে আছে ওটা ওর, আর একটা গোপুসোনা আছে ওর দিদির। সেটা ছোট্ট গোপুসোনা, সেটাকে ঠিক দেখাতে পারিনি। তোমাদের একদিন শেয়ার করে দেবো দুজন গপুকে আরও ভালো করে স্নান টান করানো পুজোটা। একজন বড় ভাই, একজন ছোট ভাই। মুকুট টুকুট পরানো হচ্ছে, পুজোতে বসবে। মানে সকালে যে নিত্য পুজোটা হয় ওটা করবে। স্নান টান করিয়ে তাদের সাজগুজ করাচ্ছে। আর আমরা মাঠের কাজে রওনা দিচ্ছি, আমি আর আমার ছোট ননদ। সকাল হলেই কাজ কাজ, এখন কাজ পড়ে গেছে মাঠে। আর আমার দুজনকে মাঠে যাচ্ছি ধান গোছাতে। চলে এসেছি মাঠে ধান গোছাতে। এটা আমাদের ক্ষেত। আর আমি ধানের বিড়াগুলো একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ একসঙ্গে অনেকগুলো নিয়েছি তো, যাতে একটু সুবিধা হয় তার জন্য। আর আমার ছোট ননদ ক্যামেরাটা ধরে দিয়েছিল। এইভাবে নিলে একসঙ্গে অনেকগুলো যাবে আর একটু কষ্টও কম হবে। আমার মতো কারা কারা মাঠে এই বছর নেমে গেছে একটু প্লিজ বলবে। আর ধানটা ঝাড়ানো হবে কবে ঠিক জানি না, মেঘ করেছে তার জন্য এইভাবে ধানের বিড়াগুলো গুছিয়ে রাখছি। কারণ ভিজিয়ে গেলে হালকার